তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম? কি বুঝলাম? মহামন্ত্র নামের মহিমা গুণ, তাই তো? তাহলে আমরা কি পারি না মা দিন শেষে একটু মহামন্ত্র নাম গাইতে? আমার ভগবানের কি একটু গুণগান গাইতে পারি না সময় করে? সংসার তো সারা জীবন হচ্ছে, সংসার কি তোমাকে দিন শেষে সুখ দিচ্ছে? বুকে হাত রেখে বলতে পারবে একটা মা যে সারা জীবন আমি সংসারে সুখে ছিলাম? পারবে? ওই একটা মা হাত তুলে দেখাও দেখি। কোনো মা পারবে না। একটু সামনে জায়গা করে দিন, মায়েদের পিছনে বসতে পারছে না। সামনে একটা দাদাদের বলছে একটু তিরপল বিছিয়ে দিন। তাহলে আজ আমরা যে ছোট্ট শিশুকে দেখছেন, ও আমারই মেয়ে 5 বছরের। ওকে আমি এমন ভাবে বড় করছি মা, এখনকার যে সন্তানরা যেভাবে মানুষ হয় তা কিন্তু না। ও জানে কিভাবে গোপালকে সেবা দিতে হয়, গোপালকে কিভাবে স্নান করাতে হয়, গোপালকে কিভাবে শয়ন দিতে হয়। ওই 5 বছরের শিশু কিন্তু সব জানে। ঠিক এমনই আমরাও আজ এক 5 বছরের শিশুর লীলা আস্বাদন করব। যেই লীলা আস্বাদন করলে মা, যে ভক্ত লীলা আস্বাদন আমরা করব, যদি এই লীলাটা আপনারা মন দিয়ে শুনতে পারেন, এমনই একটা ভক্ত কিন্তু তৈরি হয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল। তার আগে আমরা জানবো মা, আমরা যে বৃন্দাবনের লীলা আজকের আস্বাদন করব, বঙ্কু বিহারী লাল। তাহলে একটা প্রশ্ন, বৃন্দাবনে কে কে গিয়েছেন? বাবা, তা বৃন্দাবনে বঙ্কু বিহারীর, বাকে বিহারীর মন্দিরে গিয়েছেন? ওটাই বৃন্দাবনে অনেক মন্দির আছে, বঙ্কু বিহারীর মন্দির 1 নম্বর। ওখানে সবাই যায়, এক ঝলক দর্শন করতে দেয়। কিন্তু মা আজকের জানতে পারবো, আপনার তো অনেক লীলা শুনেছেন, এমন লীলা হয়তো খুব কম শুনবেন। এই লীলার মধ্যে অনেক কিছু ভাব তত্ত্ব, অনেক কিছু লুকিয়ে আছে যা আজ জানতে পারবেন। যে বঙ্কু বিহারী মন্দিরটা ছিল, ওটা কিন্তু বঙ্কু বিহারী মন্দির ছিল না, ওটা ছিল বঙ্কুজির মন্দির। বিহারী লালটা কিভাবে যোগ হলো সেটা আমরা লীলার শেষে জানতে পারবো। তার জন্য সবাই মন দিয়ে কীর্তনটা শুনবেন, আস্বাদন করবেন। তার যে আমরা সবাই আগে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে লীলা আস্বাদন করব। সবাই মায়েরা মাথায় কাপড় দেবেন, মাথায় কাপড় না দিলে বৃন্দাবনে যাওয়া যায় না। আর বৃন্দাবনে গিয়ে কার নামে জয় ধ্বনি দিতে হয়? রাধে রাধে, জোরসে বলো। বাবা বাবা, এই তো বৃন্দাবন হয়ে গেল। আর বৃন্দাবনে গিয়ে কি হবে? এটাই তো আমার নব বৃন্দাবন। তা চলুন সবাই মাথায় কাপড় দিয়ে বসবেন। বৃন্দাবনে কে কে যাবি? আমার রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি? রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি? রাধা রানী প্রেমের দুনিয়ায়। আমার রাধা রানী প্রেমের দুনিয়ায় গো, রাধা রানী প্রেমের দুনিয়ায়। আমার রাধা রানী প্রেমের দুনিয়ায় গো, রাধা রানী প্রেমের দুনিয়া।
পাবি শ্রীরাধার চরণ আবার পাশে আমার বসে আছে গড মহাজন আরে সে তা গেলে দেখতে পাবি শ্রীরাধার চরণ আবার পাশে আবার বসে আছে গড মহাজন দুটি বাহু তুলে গোপীগণে রাধে গুণ গায় বৃন্দাবনে কে যাবি আবার রাধা রানীর প্রেমে দুনিয়ায় বৃন্দাবনে কে যাবি আবার রাধা রানীর প্রেমে দুনিয়ায় বৃন্দাবনে কে যাবি আমার রাধা রানীর প্রেমে দুনিয়ায় আমার রাধা রানীর প্রেমে দুনিয়ায় আমার রাধা রানীর প্রেমে দুনিয়ায়। তাহলে আমরা বৃন্দাবনে এলাম, তা বৃন্দাবনে একটু জয় ধ্বনি দাও দেখি, রাধা রানী কি জয় জয়। মায়েরা মনে হচ্ছে না খেয়ে বসে আছে, ওর জন্য সাউন্ড বার হচ্ছে না গলা থেকে। ওমা সবাই পান্তা খেয়ে এসেছো নাকি দাদারা বলছে? হ্যাঁ পান্তা ভাত খেয়ে এসছে ওর জন্য। তাহলে দেখি গলা জড়ছে, মাইকের আওয়াজ, আপনাদের আওয়াজ যেন, আপনাদের থানা কোথায়? থানার থেকে পুলিশ যেন ছুটে আসে, ঠিক আছে? রাধা রানী কি, বাবা বাবা, শ্যাম সুন্দর কি, বাকে বিহারী লাল কি, গিরি গোবর্ধন কি, বৃন্দাবন ধাম কি, কমিটি দাদা ভাই গ্রামবাসী বৃন্দ কি। ওই মায়েদের এখানে একটু বসার ব্যবস্থা করে দিলে ভালো হয়, এখানে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই। আচ্ছা মায়েরা একটু নাচবে, চলো দেখি বৃন্দাবনে একটা ভজন হয়ে যাক, বাহু তুলে নাও। আমার রাখাল রাজা কোথায়, বাহু কোথায় বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাধার রাজা আমায় বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও ভাগবতী শ্রী রমণ
ঘাটার বংশী বটে আছেন শ্যামারায় ওরে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় রে আমার মদর ওরে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বলো রাধে ও 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 রাধে। তাহলে আমরা এবারে লীলাটা মন দিয়ে শুনবো, তাই তো? অনেক আনন্দ হলো। কিন্তু আমরা যে বৃন্দাবনে যাচ্ছি, আমরা কি একেবারে বৃন্দাবনে পৌঁছে যাবো গো মা? যেতে পারবো না। এখন তো বাস হয়েছে, ট্রেন হয়েছে, বাস না ট্রেন গাড়ি অনেক কিছু হয়েছে, যার জন্য আমরা বৃন্দাবনে চলে যেতে পারি। কিন্তু আগে তো মানুষেরা হেঁটে যেত, মায়েরা বাবারা হেঁটে যেত বৃন্দাবন পরিক্রমা করতে। কিন্তু আমরা বৃন্দাবনে যাবার আগে মাঝখানে একটু বিশ্রাম নেব। কোথায় না, বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রামে আমরা ওখানে বিশ্রাম নেব। তো সেখানে আমরা কে ছিল না, আমার মায়াবতী মা ও দ্বিজ ঘোষ। তা তাদের অনেক দুঃখী পরিবার ছিল। দুঃখী পরিবার মানে এতটাই দুঃখী যে তারা ভিক্ষা করে আনতো নগর থেকে। সেই ভিক্ষার যেটুকু মিলতো মা আমার গোবিন্দের চরণে ভোগ দিয়ে সেটাকে প্রসাদী করে তারা পেত। মা এখানে আমি একটা জানতে চাই, আমার খুব ইচ্ছা হলো, কোন মানে আপনারা কে কে আমার গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পান? একটু আমাকে হাত তুলে দেখান। ওই একটি মা, পিছনে বাবা আছে, বাবা বাবা আপনারাও চেষ্টা করবেন আমার ভগবানকে যে ভোগ লাগিয়ে যে আপনার প্রসাদটা পাবেন না, আপনারা বাড়িতে যে রন্ধন যা ব্যঞ্জনটা আপনারা প্রসাদ বা পান, খাবার খান, সেটা অমৃত লাগবে যদি আমার ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান। আপনারা চেষ্টা করবেন। অনেকে বলি না এখনো সময় আছে, এই তো সবে বয়স হয়েছে, এখনো সবে শেষ বয়সটা আসুক, এক্ষুনি যদি সব খাওয়া ছেড়ে দিই বাঁচবো কি করে? শরীরে জল পাবো কি করে? কেন নবদ্বীপে বৃন্দাবনে মায়াপুরে গিয়ে দেখুন, আমরা কি বেঁচে নেই? আমরা কি বেঁচে নেই না? আমাদের গায়ে কোনো শক্তি নেই। ওই ছোট্ট বাচ্চাকে দেখুন, ও তো ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়, ওর গায়ে কি কোনো শক্তি নেই? আছে, অবশ্যই আছে। আপনারা চেষ্টা করলেই পারবেন। কেন পারবেন না? পারবেন অবশ্যই। আমি হাত জোড় করে করজোড়ে বলে যাই, পারলে প্রতিদিন না পারেন একাদশী তিথিতে, একাদশীর পরের দিনে দ্বাদশী তিথিতে ওই কটা দিন নিরামিষ আহার করবেন তো মা? যদি সময় হয় এই লীলার মধ্যে আমি বলে যাব যে একাদশীর মাহাত্ম্য বা আপনারা একাদশী কেন করবেন, যদি সময় হয় আর আপনারা যদি সময় দেন আমি বলে যাব। ঠিক আছে? তো চলুন আমরা লীলার মধ্যে যাই। আজ আমার মায়াবতী আর দ্বিজ ঘোষ মা ভিক্ষা করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তা আজ আমার মায়াবতী হঠাৎ আমার ভগবানের কাছে গিয়ে বসে বলছে, দয়াময় দয়াময় বলো না আমি কেন মা হতে পারছি না? বলো না দয়াময়, আমি যে মা হতে চাই, আমি কেন মা হতে চাই তুমি জানো দয়াময়? এই যে আমি আছি তোমার ভোগ লাগাচ্ছি, আমার স্বামী আছে তোমার ভোগ লাগাচ্ছে, কিন্তু দয়াময় আমরা দুদিনই যখন, আমরা দুজনেই যখন এই মায়ার পৃথিবী ত্যাগ করব, তখন তোমাকে কে ভোগ লাগাবে?
আমি ওই জন্য তো আমার সন্তান চাইছি। এখনকার মায়েরা কি করে, আমার সন্তান চাই, আমার জায়গা সম্পত্তি আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, আমার শেষের দিনে মুখে আগুন দেবে, আমার সম্পত্তিকে দেখবে, তার জন্য সন্তান চাই। কিন্তু সেই সন্তান দিন শেষে মাকে দেখে না, বাবাকে দেখে না। যদি দেখতো আজকের আমাদের এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আপনারা আমাদের মায়াপুরে নবদ্বীপে গিয়ে দেখবেন একটাও বৃদ্ধাশ্রম দেখাতে পারবেন না। কিন্তু এই শিক্ষিত সমাজে 100%-এর মধ্যে 80% বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। তাই আজ আমার মায়াবতী ভগবানের কাছে সন্তান চাইছে। কেন না, আমি তোমার ভোগ লাগাবো, আমার সন্তান তোমাকে সেবা দেবে আমি চলে যাবার পরে। তাই আজ ভগবানের কাছে যখন নয়ন জলে কাঁদছে, হঠাৎ করে জিত ঘোষ এসছে। দ্বিজ ঘোষ এসে বলছে, মায়াবতী, ও মায়াবতী, তুমি আর কিছু ভগবানের কাছে চাইতে পারলে না? তুমি সন্তান চাইছো কেন গো? শোনো, আমার ভগবান দয়াময়ের কাছে যদি ভালোবেসে কিছু চাও, তোমাকে না চাইতেই এত কিছু দেবে না, তুমি রাখার জায়গা পাবে না। এমন করে বলছে। ঠিকই তো মা, আমরা যদি ভগবানের কাছে ভালোবেসে কিছু চাই, ভগবান আমাদের এত দেয়, এত দেয় যে রাখার জায়গা পাই না। কিন্তু আমরা দিন শেষে সেই ভগবানের দিকে আঙুল তুলি, হে দয়াময়, হে কৃপাময়, তুমি পাথর, তুমি পাষাণ, তুমি যদি থাকতে আজকের আমার এত বড় ক্ষতি হতো, আমার সন্তানের এই ব্যথা লাগতো না? না, লাগতো না। তুমি কি চোখ বন্ধ করে বসে আছো দয়াময়? ও মা, আঙুল তুলি তো, দোষ দিই তো, কিন্তু আমরা কি ভগবান কি আমাদের দিকে আঙুল তুলতে পারে না? পারে তো। কারণ আমরা যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, আমরা কাকে দেখেছিলাম? আমার দয়াময় ভগবানকে দেখেছিলাম, আর বলেছিলাম, হে ভগবান, আমাকে এই মাটিতে জন্ম নিতে দাও। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সে মাকে মা বলে ডাকতে দাও, আর এই সুন্দর পৃথিবীর রূপ দেখতে দাও। আর আমি তার বিনিময়ে কি করব? আমি তোমার নাম গাইব, তোমার নাম গুণগান প্রচার করব। কিন্তু আমরা এমন স্বার্থপর গো মা, আমরা জন্ম নেওয়ার পরেই ভগবানকেই ভুলে গেলাম। আমার ভগবানের কথা, কি কথা দিয়েছিলাম। আমরা এই মায়ার সংসারে তখন জড়িয়ে পড়লাম। আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার বউ, আমরা ভগবানকেই ভুলে গেলাম। কিন্তু আমাদের কোনো ক্ষতি হলে আমরা দোষ দিতে ছাড়ি না। তাই আজ আমার মায়াবতীকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী, ভগবানের কাছে কিছু চেও না, তুমি ভালোবেসে ভগবানকে ডাকো। তুমি না চাইতে তোমাকে এত দেবে, তুমি রাখার জায়গা পাবে না। তা একদিন কি হয়েছে, মায়াবতী আর ভগবানের কাছে সন্তানের কথা বলে না, সে শুধু নয়ন জলে ভাসে আর কাঁদে, আমার একটা সন্তান দাও দয়াময়, কিন্তু বলে না ভগবানের কাছে। তো হঠাৎ কি হয়েছে, একদিন দৈববাণী হয়েছে, মায়াবতীকে বলছে, মায়াবতী, ভগবান দৈববাণী করে বলছে, মায়াবতী, কে? আমি তোমার ভগবান। তুমি এসেছো ভগবান? হ্যাঁ, তুমি না সন্তান চাইছিলে, আমি তোমার সন্তান দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি শর্ত মানতে পারবে তো মায়াবতী? হে ভগবান, আমি আমার সন্তানের জন্য সব শর্ত মানতে রাজি। শোনো মায়াবতী, তুমি যেদিন গর্ভবতী হবে, তোমার কোলে যখন সন্তান আসবে,
তোমার স্বামী যখন জানতে পারবে তুমি গর্ভবতী, সেই সময়ে তৎক্ষণাৎ তোমার স্বামী মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করবে তোমার স্বামী। এবার বলো তুমি সন্তান চাও নাকি স্বামী চাও? ও মা, এখানে তো অনেক মায়েরা বসে আছে, একটা সত্যি কথা বলুন তো, আপনারা সন্তানকে ভালোবাসেন নাকি স্বামীকে ভালোবাসেন? বলুন না মা। এই কীর্তন আসরে কেউ কারো শ্বশুর নয়, ভাসুরও নয়, স্বামীও না, দুটোই চাই না। মনে হাত দিয়ে বলতে হবে আগে কাকে চান। সন্তান যদি 20 হয়, স্বামী 19 হবে, সঠিক উত্তর দিতে হবে। দেখি না কোনো মা যদি সাহস করে বলে কি চায়, কি চায়? স্বামী। ওই মা বলছে সন্তান চায়। আসলে মায়েরা ভাবছে যে আমি এক্ষুনি যদি এখানে সন্তানের কথা বলি, আমাকে বাড়ি গেলে তো আমার স্বামী ধরবে। তুমি আসরে গিয়ে বলে আসলে তুমি সন্তান চাও, স্বামীকে ভালোবাসো না। হ্যাঁ, কি ব্যাপার? তুমি তাহলে সন্তানকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? ওই ভয়ে মায়ে বলতে চাইছে না, কিন্তু মনে মনে মায়েরা সন্তানকেই বেশি ভালোবাসে, স্বামীর থেকে বেশি ভালোবাসে। ও মা, আপনি যখন চলে যাবেন এই পৃথিবী ছেড়ে, তোমার স্বামী তখন তোমার সাথে যাবে না। তুমি যখন চলে যাবে শেষ দিনে তোমার স্বামী কিন্তু তোমার সাথে যাবে না। তোমার এই সন্তান কিন্তু তোমার মুখে আগুন দেবে, তোমার শেষ কাজ করবে, মা মা বলে কাঁদবে। জানো মা, এই পৃথিবীতে কোন সন্তানের যদি বাবা মারা যায়, তবে তার মা যত কষ্ট করে হোক সেই সন্তানকে মানুষ করে। কিন্তু যদি সেই সন্তানের মা মারা যায়, বলো না মা, পারবে তার বাবা তার পরিবার মিলে সেই সন্তানটিকে মানুষ করতে? পারবে না মা, পারবে না। মার মতো এই পৃথিবীতে আর কেউ আপন নেই, কেউ আপন নেই। তাই মা হাতে ধরে বলে যায়, কখনো মা বাবাকে কষ্ট দেবে না, মাকে কখনো কষ্ট দেবে না, ব্যথা দেবে না। ভগবানের কি আশীর্বাদ কাজে লাগবে জানি না, মায়ের আশীর্বাদের হাত যদি মাথায় থাকে তাহলে আর কারো আশীর্বাদ লাগে না। তাই আজ আমার মায়াবতী ভগবানকে বলছে, হে দয়াময়, আমি সন্তান চেয়েছিলাম বলে তুমি আমার স্বামীকে কেড়ে নিতে চাইছো। আজ আমার মায়াবতী ভগবানকে বলছে, শোনো দয়াময়, আমি সন্তান চাই, আমি স্বামী চাই না, আমি সন্তান চাই। আজ এই দেখে আমার ভগবান বলছে, মায়াবতী, আমি বুঝেছি মায়াবতী, তুমি সত্যিই আমাকে অনেক ভালোবাসো, ওই জন্য তুমি সন্তান চেয়েছো। কিন্তু মা, একটা মা যদি জানে আমি গর্ভবতী হলে আমার স্বামীটা মারা যাবে, সে কি কখনো ভালো থাকে? ভালো থাকতে পারে না। তাই যত দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মায়াবতী কিছু খায় না। দ্বিজ ঘোষ বলে, মায়াবতী তোমার কি হয়েছে গো? তুমি ঠিক করে কথা বলছো না, খাচ্ছ না, কি হয়েছে তোমার?
না স্বামী, আমার কিছু হয়নি, একটু শরীর খারাপ। মায়াবতী তো মনের কথা বলতে পারছে না, বলে দিলেই তো স্বামী মারা যাবে। তাই মা অনেক হাজার হাজার মিথ্যা কথা চাপা দিলেও চাপা দেওয়া যায়, কিন্তু এই গর্ভটাকে কি কোনো মা লুকিয়ে রাখতে পারে? পারে না। 1 মাস রাখলে, 2 মাস রাখলে, কিন্তু 5-6 মাসের মাথায় সবাই জেনে যায় যে ওই মা গর্ভবতী, সন্তানের জন্ম দেবে। আর যেই মায়াবতী 7 মাসের গর্ভবতী, দ্বিজ ঘোষের আর বুঝতে সময় লাগলো না। সে বুঝতে পারলো আমার স্ত্রী গর্ভবতী, মা হবে, আমি বাবা হব। ছুটে গিয়ে মায়াবতীকে বলছি, মায়াবতী, ও মায়াবতী, তুমি এত সুখের খবর, এত খুশির কথা আমার থেকে লুকিয়েছো মায়াবতী। আমি বাবা হব, তুমি মা হবে। মায়াবতী ভাবছে কি লুকাতে হবে। তখন মায়াবতী বলছে, না স্বামী, আমি মা হব না, তুমি ভুল ভাবছো। না, তুমি আবার লুকাচ্ছ আমার কাছে থেকে। আমি বুঝতে পেরেছি তুমি মা হবে, আমি তো বুঝতেই পারছি। আবার পাড়ার সবাই বলছে তুমি মা হবে, আর আমার কাছ থেকে লুকালে তুমি এত খুশির কথাটা। মায়াবতী বলছে, স্বামী জানো স্বামী, যখন দৈববাণীতে ভগবান আমার গর্ভে সন্তান দিল, তখন ভগবান বলেছিল, বলো বলো মায়াবতী, তুমি স্বামী চাও না সন্তান চাও? আমি জানো তো স্বামী, আমি সন্তান চেয়েছিলাম ভগবানের সেবার জন্য। আর ভগবান শর্ত দিয়েছিল, তুমি যখন সন্তান চাইবে, সন্তান গর্ভবতী হবে, যখনই তোমার স্বামী জানতে পারবে, সেই মুহূর্তেই তোমার স্বামী মারা যাবে। ওই জন্য তো আমি তোমাকে বলিনি। এই কথা বলতেই আমার দ্বিজ ঘোষের অজানা এক শরীর খারাপ জ্বরেতে ছটফট ছটফট করতে করতে দ্বিজ ঘোষ মায়াবতীর কোলে আছাড় খেয়ে বলল, ও গো দয়াময়, এ কি করলে দয়াময়? আমি কি তোমার বলো না দয়াময়, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? দয়াময়, ও গো দয়াময়, আমি কি তোমার বলো না, বলো না দয়াময়। তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কোন জন্মে কি বাবু দয়াময়, বলো না। এমন ভাবে আমার রে কাদা, এমন ভাবে আমার রে কাদা। ও গো দয়াময়, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ও গো বলে দাও দয়াময়, দয়াময়,
তুমি বলে দাও এ কোন অপরাধে সাজা দিলে ওগো ভগবান বলে দাও আমায় তুমি বলে দাও বলো না দাদা ভাই। এই বলতে বলতে সেই মায়াবতীর কোলেতে দ্বিজ ঘোষ ছটফট করতে করতে মৃত্যুবরণ করলো।